হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য দাঁড়াতেন, আর এক বর্ণনায় আছে নামাজ শুরু করার সময় সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলতেন। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পাঠ করতেন। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাত্তারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিয়ালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রব্বি ওয়া আনা আবদুকা জলামতু নাফসি ওয়া তারাকতু বিয়ামবি ফাগফিরলি জুনুবি জামিয়া ইন্নাহু লা ইয়াগফিরুল জুনুবা ইল্লা আনতা ওয়াহদিনী লিয়াহসানিল আখলাক্তি লা ইয়াহদি লিয়াহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইওয়াহা লা ইয়াসরিফু আন্নি সাইজিয়াহা ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খয়রা কুল্লুহু ফি ইয়াদাইকা ওয়া শাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া তুবু ইলাইকা। অর্থাৎ, আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরিয়েছি তাঁর দিকে, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের মধ্যে শামিল নই। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তাঁর কোনো শরিক নেই, আর এজন্যই আমি আদিষ্ট হয়েছি। আমি মুসলিমের অন্তর্ভুক্ত। হে আল্লাহ, তুমি বাদশাহ, তুমি ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নেই। তুমি আমার রব, আমি তোমার গোলাম। আমি আমার নিজের ওপর জুলুম অত্যাচার করেছি। আমি স্বীকার করছি আমার অপরাধ। তুমি আমার সব অপরাধ ক্ষমা করো। তুমি ছাড়া নিশ্চয়ই আর কেউ অপরাধ ক্ষমা করতে পারে না, আমাকে পরিচালিত করতে পারে না। তুমি দূরে রাখো আমার নিকট হতে মন্দ কাজ। তুমি ছাড়া মন্দ কাজ থেকে আর কেউ দূরে রাখতে পারে না। হে আল্লাহ, আমি তোমার দরবারে তোমার আদেশ পালনে উপস্থিত। সকল কল্যাণই তোমার হাতে, কোনো অকল্যাণই তোমার প্রতি আরোপিত হয় না। আমি তোমার সাহায্যেই টিকে আছি, তোমার দিকেই ফিরে আছি। তুমি কল্যাণের আধার। আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করছি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, তখন বলতেন, আল্লাহুম্মা লাকা রকাতু ওয়াবিকা আমান্তু ওয়ালাকা আসলামতু খসা লাকা সামনি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আশাবি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমারই জন্য রুকু করলাম, তোমাকেই বিশ্বাস করলাম, তোমার কাছেই নিজেকে সমর্পণ করলাম। তোমার ভয়ে ভীত আমার শ্রবণশক্তি, আমার দৃষ্টিশক্তি, আমার মজ্জা, মগজ, আমার অস্থি ও আমার শিরা উপশিরা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু হতে মাথা উঠাতেন, বলতেন, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু মিলায়াস সামাওয়াতি ওয়াল আজি ওয়ামা বাইনাহুমা ওয়ামিলা মা সীতা মিন শাইইন বাদু। অর্থাৎ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আসমান ও জমিন ও এতদুভয়ের ভিতর যা কিছু আছে, সবই তোমার প্রশংসা করছে। এর পরে যা তুমি সৃষ্টি করবে তারাও তোমারই প্রশংসা করবে। এরপর তিনি সাজদায় গিয়ে পড়তেন, আল্লাহুম্মা লাকা সাজাতু ওয়াবিকা আমান্তু ওয়ালাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাই খলাক্কাহু ওয়াসাও ওয়ারাহু ওয়াশাক্কা শাম্মাহু ওয়া বাসারাহু তাবারকাল্লহু আহসানুল খলিকতিন। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার জন্য সিজদা করছি, তোমার ওপর ঈমান এনেছি, তোমার জন্য ইসলাম গ্রহণ করেছি। আমার মুখমণ্ডল তার জন্য সিজদা করছে যিনি তাকে সৃষ্টি করেছেন, তাকে আকার আকৃতি দিয়েছেন, তার কান ও চোখ খুলে দিয়েছেন। আল্লাহ খুবই বারাকাতপূর্ণ উত্তম সৃষ্টিকারী। এরপর সর্বশেষ দুয়া যা আত্তাহিয়াতুর পর ও সালাম ফিরাবার আগে পড়তেন তা হল, আল্লাহুম্মাগফিরলি মা কদ্দামতু ওয়ামা আখারতু ওয়ামা আশরারতু ওয়ামা আলান্তু ওয়ামা আশরাফতু ওয়ামা আন্তা আলামু বিহি মিন্নি আন্তাল মুকবদ্দিমু ওয়া আন্তাল মুআখিরু লা ইলাহা ইল্লা আন্তা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও যা আমি করেছি,
আমার সেসব গুনাহ তুমি ক্ষমা করে দাও যা আমি পূর্বে করেছি এবং যা আমি পরে করেছি। আমার ঐসব বাড়াবাড়িও ক্ষমা করে দাও যা আমি আমলে ও সম্পদ খরচে করেছি। আমার ঐসব গুনাহ তুমি ক্ষমা করে দাও যা আমার চেয়ে তুমি ভালো জানো। তুমি তোমার বান্দাদের যাকে চাও মান-সম্মানে এগিয়ে নাও, আর যাকে চাও পিছে হটিয়ে দাও। তুমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। মুসলিম। ইমাম শাফির এক বর্ণনায় প্রথম দুয়ায় ফি ইয়াদাইকায় পড়ে আছে, ওয়াশ-শারু লাইসা ইলাইকা ওয়াল মাহাদিরু মান হাদায়তা আনা বিকা ওয়া ইলাইকা লা মানজা মিনকা ওয়ালা মালজা ইল্লা ইলাইকা তাবারাকতা। অর্থাৎ, মন্দ তোমার জন্য নয়। সেই পথ পেয়েছে যাকে তুমি পথ দেখিয়েছ। আমি তোমার সাহায্যে টিকে আছি। তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। তোমার পাকড়াও হতে বাঁচার কোনো জায়গা নেই। তুমি ছাড়া আশ্রয়ের কোনো স্থল নেই। তুমি বারাকাতময়। মুসলিম ৭৭১, মুসনাদে শাফি ২০১, আবু দাউদ ৭৬০, তিরমিজি ৩৪২১, ইবনু মাজাহ ১০৫৪, আহমাদ ৭২৯, সহিহ ইবনু হিব্বান ১৯৭৮। মিশকাতুল মাসাবিহ ৮১৩। হাদিস দুটির মান সহিহ।